আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি নদীর ওই পার। নদীর ওই পার বলতে কাউন্দিয়া বললে আপনারা চিনতে পারবেন। মূলত এখানে যাওয়ার দুইটা রিজন আছে। তো প্রথমত আমাদের গাছের আতাফল পাড়ার জন্য যাচ্ছি, আর দ্বিতীয়ত হচ্ছে এই আতাফলের উদ্দেশ্য করে বাহিরেও একটু ঘুরে নেওয়া যাচ্ছে। সেই সাথে আজকের ওয়েদারটাও কিন্তু সুন্দর। আমার তো বাইরে যাওয়ার কথা শুনলেই মন ভালো হয়ে যায়, শুধু আমিই না, ইভেন বাসার সবারই মন ভালো হয়ে যায়। আমরা তো শুধু অপেক্ষায় থাকি যে কখন বাইরে যাওয়ার প্রসঙ্গ আসবে। আর যেহেতু আমরা কেউই সাঁতার জানি না, তাই নদীপথে যেতে আমাদের একটু ভয়ই লাগে। যাই হোক, তাও মজাই লাগছিল। আমি আর আমার আম্মু একটা অটোতে করে যাচ্ছিলাম, আর ওরা অন্য একটি অটোতে করে যাচ্ছিল। তারপরেই চলে আসলাম আমাদের আতাফলের গাছের কাছে, কিন্তু সেখানে যাওয়ার পর আমাদের মনটা একটু খারাপ হয়ে যায়। কিছু বলার নাই, যে দেখি বড় সাইজের পাকা সব আতাগুলো বাহিরের মানুষজন পেরে নিয়ে গেছে, আর সামান্যই অবশিষ্ট ছিল, তার মধ্যে বেশিরভাগই ছোট আর কাঁচা ছিল। যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নাই, যা আছে তাই পেরে নিতে হবে। ভাগ্যে না থাকলে তো আর কিছু করার নাই, তাই না? আতাফল কই? আতাফল তো আর নাই, এই দেখতে আসছে। কাঁচা পাড়া দরকার নাই। আছে আছে, ভিতরে ভিতরে আছে, আমি দিতেছি। দেখছো কতগুলা, সব কাঁচা। যাও নিয়ে আসো ইনায়া, ইনায়া দেখাও, দেখো। খুব প্রিয়। এরা কি এবার বলো। সব নিয়ে যেতেছে, দেখাও একটা বের করে দেখাও, বের করে দেখাও। দেখান। তাকাও। কে ধরছে তোমার আতা? কে ধরছে? এখানে সবাই যার যার মতো করে গাছ থেকে আতা পাড়তে ব্যস্ত। আসলে আসল আনন্দ তো তখনই লাগে যখন নিজের গাছ থেকে ফল বা সবজি পাড়া হয়। নিজের গাছ থেকে ফল পাড়ার অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। মনে হয় শুধু ফল না, গাছটা যেন তার যত্নের ফল আমাদের হাতে তুলে দিচ্ছে। এই ফলের স্বাদ শুধু জিভে না, মনে গিয়েও লাগে, কারণ এটা আমাদের গাছের ফল। আর এই যে কি সুন্দর একটা ছোট বাগান, এখানে ধনিয়া পাতাও ছিল। ধনিয়া পাতাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এটা ওইখানকারই একটা আন্টি তার জমিতে এই ধনিয়া পাতা আর কিছু সবজির গাছ বুনেছিল নিজের খাওয়ার জন্য। সেইখান থেকে আমাদেরকেও কিছু গিফট করছে। আচ্ছা, আপনারাই বলেন, শিমগুলো দেখতে কি সুন্দর, তাই না? একদম টাটকা টাটকা। কিছুক্ষণ পরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।